আজকে এমন একটি আমলের কথা বলবো, গাইব থেকে রিজিক পাবেন। রিজিকের টেনশন দুশ্চিন্তা দূর হবে এই ছোট্ট আমল করতে গেলে, আর ১০০ বার দুরূদ শরীফ নিয়মিত পাঠ করতে গেলে। প্রিয় ভাইরা আমার, কঠিন বালা মুসিবতে আছেন, বিপদে আছেন, রিজিকের খুব টেনশন। আজ যে আমলের কথা বলবো আপনার শুনতে হয়তো খুব সহজ লাগবে, এটা তো আমি করি, কিন্তু বাস্তবে কিন্তু করা কঠিন। সূরা তালাক ২ এবং ৩ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন, আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই, আর আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা। তো প্রিয় ভাইরা আমার, কোরআনের এই আয়াতে দুইটি কথা পাওয়া যায়। আল্লাহকে যদি ভয় করেন তো যে সমস্যাতে আছেন, যে মুসিবতে আছেন, বিপদে আছেন, ইনশাল্লাহ বিপদ দূর হয়ে যাবে। আর বিপদ শুধু দূর হবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, যা আপনি ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। তো অনেকই ভাই বলে, জুয়া করি, অনেক আমল করি, কিন্তু পাই না কেন? তা আমি সে ভাইদেরকে বলবো, বেশি কিছু করতে হবে না, আপনি দুইটি আমল করেন। সবসময় আল্লাহকে ভয় করেন। কথা বলার সময়তে সবসময়, মানে কি, চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, এক কথায় আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেন। যদি ভয় করতে পারেন তাহলে আপনার জীবনের যে সমস্যা আছে না, সব সমস্যা দূর হয়ে যাবে। আর রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনভাবে দিবে। রিজিক মানে কি? রিজিক মানে শুধু টাকা পয়সা নেই, সুন্দর জীবনও। তো যাই হোক, রিজিক টাকা পয়সা এমন দিবে, ধনসম্পদ, যা আপনি ধারণাও করতে পারবেন না। তো প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করেন আর আল্লাহর প্রতি ভরসা করেন, এখানে বলবেন আল্লাহর প্রতি তো ভরসা করি, কিন্তু আমার হয় না কেন? আল্লাহর প্রতি যদি ভরসা রাখেন আপনি, তাহলে পেলেও আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, কখনো নিরাশ হবেন না। ধরেন আপনি কিছু চাইলেন, পেলেন না, তখন কি বলবেন আপনি? এটা আপনাকে ভাবতে হবে যে আমি যে চাওয়াটা চেয়েছি হয়তো তার মধ্যে ভুল আছে। আল্লাহ আমার জন্য আর কিছু উত্তম জিনিস রেখেছেন, এটা হয়তো আমার জন্যে নয়। তো অনেকেই আমরা বলি যে আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ আমাকে দেয় না। এই যে নিরাশ হতাশ মুক্ত কথা চলবে না, নিখুঁত আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, তো দুরূদ শরীফ কেন পাঠ করবেন ১০০ বার বা ২০০ বার বা সবচেয়ে বেশি? আপনার একবার দুরূদ পাঠ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ১০টি রহমত নাজিল করেন, ১০টি গুনাহকে মোচন করা দেওয়া হয় এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দুরূদ শরীফ পাঠ করে না তার দোয়াও কবুল হয় না, আসমানের নিচে ঝুলন্ত থাকে। তো প্রিয় ভাই আমার, দুরূদ শরীফ এই জন্যে পাঠ করবেন যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন। ১০০ বার বা তার চাইতে বেশি, তার চাইতে কমও করতে পারেন, কিন্তু নিয়মিত করতে হবে। এই দুইটি আমল করুন, রিজিকের ব্যবস্থা, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কঠিন বালা মুসিবত বিপদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।